আজকে আমি তোমাদের সামনে সিম্পল ইন্টারেস্টে আরও কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি। এর আগে একটা সিম্পল ইন্টারেস্টে ভিডিও পোস্ট করা আছে, সেখানে আমি রেট পার্সেন্টেজ সম্বন্ধে তোমার ডিসকাস করেছিলাম যে রেট পার্সেন্টেজ কি আর কীভাবে ওটা আমরা ইউজ করে পেন ফ্রি সহজে করতে পারি সিম্পল ইন্টারেস্টের কোয়েশ্চেন। তো তোমরা যদি জানতে চাও যে কীভাবে সিম্পল ইন্টারেস্টের কোয়েশ্চেন আমরা পেন ফ্রি করতে চাই, তাহলে তোমাদের জানতে হবে রেট পার্সেন্টেজ। আর এর রেট পার্সেন্টেজ কি সেটা সম্বন্ধে আমি প্রিভিয়াস যে ভিডিও আছে সেটা ডিসকাস করেছি, ওর লিঙ্ক তোমার ডিসক্রিপশনে পেয়ে যাবে, আই লিস্টে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। আর আজকে আমরা দেখবো যে বাকি যে কোয়েশ্চেনগুলো পড়ে আছে আমাদের সিম্পল ইন্টারেস্টে, সেই কোয়েশ্চেনগুলো আমাদের এক্সাম হলে কীভাবে করা দরকার ছিল আর তোমরা কীভাবে করে থাকো। ঠিক আছে, তো শুরু করা যাক। দেখো কী দেওয়া আছে প্রথম কোয়েশ্চেন, আর বরোড 1200 রুপিস অ্যাট 13% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট। আর 1200 টাকা ধার নিয়েছে কিংবা ঋণ নিয়েছে 13% সরল সুদের হারে। হোয়াট অ্যামাউন্ট উইল আর পে, কত টাকা আর কি পে করতে হবে টু ক্লিয়ার দ্য ডেট, ওই ঋণ ক্লিয়ার করার জন্য আফটার 5 ইয়ার্স, 5 বছর পর যদি ওই ঋণ ক্লিয়ার করতে হয় তাহলে তাকে কত টাকা পে করতে হবে। এখানে কী দেওয়া আছে, হোয়াট অ্যামাউন্ট উইল আর পে, কত অ্যামাউন্ট পে করতে হবে। অ্যামাউন্ট মানে তোমাদের জানা আছে সেটা হচ্ছে সুদ আসল, সুদ প্লাস আসল মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। প্রিন্সিপাল দেওয়া আছে 1200 টাকা, মানে 1200 টাকা দিতে হবে, তার সাথে দিতে হবে ইন্টারেস্ট। কত বছরের ইন্টারেস্ট, 5 বছরের ইন্টারেস্ট। 5 বছরের ইন্টারেস্ট যদি আমরা বার করতে পারি তবে কিন্তু আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে যাবো। দেখো কীভাবে করতে পারি আমরা। ইন্টারেস্ট বার করার জন্য তোমরা আই সমান পি আর টি বাই 100 করতে পারো, কারণ এখানে পি দেওয়া আছে, আর দেওয়া আছে, টি দেওয়া আছে, সহজে ইন্টারেস্ট পেয়ে যাবে। আর পি প্লাস আই করলে পরে তোমরা পেয়ে যাবে অ্যামাউন্ট। ঠিক আছে, আমি ফর্মুলা আসছি না, আমি বলছি তোমাদের কীভাবে করার দরকার ছিল সেটা সম্বন্ধে আমি প্রথম বলতে চাই। তাহলে কী দেওয়া আছে আমাদের, 13% পার অ্যানাম। 13% পার অ্যানাম মানে কি, যদি আমরা 100 টাকা রেখে থাকি তাহলে যে সুদ দিতে হবে 1 বছর সেটা হচ্ছে 13 টাকা। আমরা রেখেছি 5 বছর, তাহলে 5 বছর যে সুদ দিতে হবে সেটা হবে 5 × 13, সেটা হচ্ছে 65। তাহলে এখন কী দেওয়া আছে আমাদের, যে প্রিন্সিপাল দেওয়া আছে সেটা হচ্ছে 1200, 100 নয় 1200। তাহলে 100 টাকা যদি রাখা হয় তাহলে 5 বছরের সুদ দিতে হবে 65 টাকা, কিন্তু যদি 1200 টাকা রাখা হয় তাহলে 1 বছরে কত সুদ দিতে হবে। তাহলে 1200 টাকা যদি রাখা হয় তাহলে যে সুদ দিতে হবে সেটা হচ্ছে 65 × 12, তাহলে 65 × 10 650, আর 65 × 2 হচ্ছে 130, 650 প্লাস 130, 650 প্লাস 100 750 প্লাস 30 780। তাহলে অ্যামাউন্ট যেটা হবে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, প্রিন্সিপাল হচ্ছে 1200 প্লাস 780, সেটা হচ্ছে 1980। অপশন সি কিন্তু তোমাদের অ্যান্সার হবে। তোমরা দেখো হয়তো তোমাদের অনেকে বুঝতে অসুবিধা হয়েছে, আমি বলেছি যে কীভাবে কী করলাম আমি। তোমাদের প্রথমে বলে হচ্ছে ফর্মুলা, যেটা তোমরা করে দেখো। তাহলে কি আই যেটা হবে সেটা হচ্ছে পি আর টি বাই 100 কিংবা পি টি আর বাই 100, পি আর টি বাই 100। তাহলে এখান থেকে তোমরা সহজে বলতে পারো, পি দেওয়া আছে আমাদের 1200, রেট দেওয়া আছে আমাদের 13%, টি দেওয়া আছে 5, আর এটা দেওয়া আছে আমাদের 100। ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেট করে তোমরা আই বার করতে পারো। দেখো বার করো না, তাহলে কত হবে 65 × 12, সে আবার একই জিনিস 65 × 12, তাহলে 65 × 10 650 প্লাস 130 780। তাহলে ইন্টারেস্ট যেটা দিতে হবে সেটা হচ্ছে 780, আর প্রিন্সিপাল ছিল আমাদের 1200, টোটাল তাহলে অ্যামাউন্ট হবে 1200 প্লাস 780 1980। কিন্তু আমি দেখো কী করলাম, আমি কী বললাম, রেট পার্সেন্টেজ আমাদের সবচেয়ে হেল্পফুল। 13% পার অ্যানাম মানে 100 টাকা রাখলে পরে 1 বছরের সুদ দিতে হবে 13 টাকা, রেখেছি 5 বছর, তাহলে যেটা সুদ দিতে হবে সেটা হচ্ছে 65 টাকা। যদি 100 টাকা রাখি তবে সুদ দিতে হবে আমাদের 5 বছর, সেটা হচ্ছে 65 টাকা। কিন্তু আমরা রেখেছি কত বছর, কত টাকা, 1200 টাকা। 100 12 গুণ, তাহলে কি কত দিতে হবে সুদ আমাদের 65 × 12, তাহলে 65 × 12, তাহলে বলতে পারি 65 × 10 প্লাস 2, তাহলে 65 × 10 650, আর 65 × 2 130, 650 প্লাস 130 সেটা হচ্ছে 780। তাহলে অ্যামাউন্ট যেটা পে করতে হবে সেটা হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, প্রিন্সিপাল হচ্ছে 1200 টাকা প্লাস ইন্টারেস্ট হচ্ছে 780, 1200 প্লাস 780 1980। আশা করছি তোমরা সহজে বুঝতে পেরে গেছো। এবার আমি মুভ করছি পরের কোশ্চেনে। তবু যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা কিন্তু কমেন্টের থ্রুতে আমাকে জানাবে। কী দেওয়া দেখো, রাম লেন্ট 6000 রুপিস টু শিবা ফর 3 ইয়ার্স। রাম 6000 টাকা ধার দিয়েছে শিবাকে 3 বছরের জন্য, অ্যান্ড 8000 টু কৃষ্ণা ফর 5 ইয়ার্স, এবং কৃষ্ণাকে ধার দিয়েছে 8000 টাকা 5 বছরের জন্য। অ্যাট দ্য সেম রেট অফ সিম্পল ইন্টারেস্ট পারে না, মানে দুটো ক্ষেত্রে যে রেটের পার্সেন্টেজ সেটা কিন্তু সেম ছিল। হি গট আ টোটাল ইন্টারেস্ট অফ 5220 রুপিস। সে যদি দুজনের কাছ থেকে টোটাল ইন্টারেস্ট 5220 টাকা পেয়ে থাকে, তাহলে বলতে হবে ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম। তাহলে সুদের হার বছরে কত ছিল। তাহলে কি সুদের হার মানে কি হচ্ছে রেট পার্সেন্টেজ, রেট পার্সেন্টেজ মানে কি 100 টাকায় 1 বছরে কত সুদ পাবো। যদি 100 টাকায় 1 বছরে আমরা 10 টাকা সুদ পাই তাহলে বলতে পারি রেট পার্সেন্টেজ হচ্ছে 10%, কিংবা যদি 100 টাকায় 1 বছরে আমরা 5 টাকা সুদ পাই তাহলে বলতে পারবো রেট পার্সেন্টেজ 5% পার অ্যানাম। ঠিক আছে, তাহলে আমরা জানতে হবে যে 100 টাকার উপরে 1 বছর আমরা কত সুদ পাচ্ছি। দেখো কী করতে পারি আমরা, এই কোশ্চেনগুলো তোমাদের অনেকবার আমি করেছি ক্লাসে। 6000 টাকা টু শিবা ফর 3 ইয়ার্স, তাহলে আমরা বলতে পারি যে 6000 টাকা যদি শিবাকে দেয় 3 বছরের জন্য, তাহলে এখান থেকে 3 বছরের যে ইন্টারেস্ট হবে এর যদি 3 টাইমস আমরা নিয়ে আসি, 3 × 6000 মানে 18 টাকা, যদি 18000 টাকা 1 বছর রাখা হয় ইন্টারেস্ট কিন্তু আমরা সেম পাবো। কীভাবে পাবো না পাবো তোমাদের সঙ্গে ডিসকাস করা আছে। তাহলে কী বললাম আমরা, 18000 টাকার 1 বছরের যে ইন্টারেস্ট হবে সেটাই কিন্তু সেম হবে 6000 টাকার উপরে 3 বছরের ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে এখানে প্রিন্সিপাল কত হলো আমাদের 18000। এখন কী করলাম আমরা, 3 বছরে করলাম কনভার্ট করলাম 1 বছরে, 1 বছরে করলাম ওটা কনভার্ট করলাম, এর প্রিন্সিপাল হচ্ছে আমাদের 18000। সেরকম এখানে বলতে পারি আমরা 8000 টাকার উপর 5 বছরে যে ইন্টারেস্ট পাওয়া যাবে
সেটা কিন্তু সেম হবে কার সাথে 5 × 8 40,000 টাকার উপর 1 বছরের সাথে সেম হবে। তাহলে কী হলো আমাদের 18,000 টাকা এখন শিবাকে দিচ্ছে 1 বছরের জন্য, 40,000 টাকা কৃষ্ণাকে দিচ্ছে আমাদের এখন 1 বছরের জন্য, আর 1 বছরের যে টোটাল ইন্টারেস্ট সেটা হচ্ছে আমাদের 5,220 টাকা। তাহলে টোটাল আমাদের যে প্রিন্সিপাল সেটা হচ্ছে 18,000 প্লাস 40,000 সেটা হচ্ছে 58,000। 58,000 টাকার উপরে সুদ পাচ্ছে আমরা 5,220 টাকা। আমাদের কী দরকার 100 টাকার উপরে 1 বছরের সুদ কত পাবো? তাহলে 58,000 টাকার উপরে 1 বছরের সুদ হচ্ছে 5,220। তাহলে আমাদের রেট পার্সেন্টেজ পার এনাম কত? দেখো কীভাবে কী করতে পারো আমরা। তাহলে আমাদের রেট পার্সেন্টেজ যেটা হবে সেটা হচ্ছে 5,220 বাই 58,000 × 100। তাহলে আমরা বলতে পারি নিচে এত বড় ক্যালকুলেশন কীভাবে করবো আমরা মুখোমুখি ডিজিটাল সাম লাগাতে পারি। ওপরে হচ্ছে 5,220 মানে 5 2 7 2 9, ওপরে হচ্ছে 9, নিচে হচ্ছে কত আমাদের 58,000, 5 8 13, 13 মানে হচ্ছে 4, নিচে যদি 4 থাকে তাহলে তোমাদের জানা আছে সেটা ক্যান্সেল করতে আমাদের কি উপর নিচে 7 দিয়ে গুণ করতে হয়। ওপরে যদি 7 দিয়ে গুণ করে তাহলে কত পাবো 7 × 9 মানে 9, মানে কি অ্যান্সার যেটা হবে তার মধ্যে 9 মাস থাকতে হবে। তাহলে 9 আমাদের একমাত্র অপশান ডি, সেটা হচ্ছে 9%। আমি বলছি ডিজিটাল সাম কীভাবে করলাম, কারণ ডিজিটাল সামের অ্যাপ্লিকেশন তোমাদের খুব বেশি দরকার। তার আগে বলে দিই তোমাদের কীভাবে কী করে থাকো তোমরা। আমি কী করলাম এখন এই 6,000 টাকা 3 বছরের সুদ এটা কনভার্ট করলাম 1 বছরের সুদ। তাহলে আমি বলতে পারি যে প্রিন্সিপাল সেটা হচ্ছে 18,000, 6,000 টাকার উপরে 3 বছরের যে সুদ পাওয়া যাবে, 18,000 টাকার উপরে 1 বছরের সেম সুদ পাওয়া যাবে। আর কি 8,000 টাকার উপরে 5 বছরের সুদ, মানে বলতে পারি 40,000 টাকার উপরে 1 বছরের সুদের সমান। তো টোটাল যে প্রিন্সিপাল সেটা হচ্ছে 18,000 প্লাস 40,000 সেটা হচ্ছে 58,000। ঠিক আছে, তোমাদের জানা আছে I/P / 100। তোমরা যারা ফর্মুলা ইউজ করছো তারা করতে পারো পার্সেন্টেজ আর যেটা হবে সেটা হবে 100 × I বাই P × T। এখান থেকে তোমরা সব ভ্যালু পুট করে পরে করতে পারো। প্রিন্সিপাল দেওয়া আছে, টাইম 1 বছর, ইন্টারেস্ট যেটা সেটা হচ্ছে 5,220। আমি এটা করছি না, এটা কারণ আমার শ্যুট করে না। আমি আসছি দেখো কী করলাম আমি, আমার যেটা দরকার সেটা 100 টাকার উপরে সুদ কত পাবো। যদি আমরা 58,000 টাকার উপরে সুদ পাই 1 বছরে 5,220, 58,000 টাকার সুদ পাচ্ছি আমরা, এটা আমি লিখে দিচ্ছি একবার তোমার সুবিধা হবে। 58,000 টাকার উপরে 1 বছরের সুদ হচ্ছে 5,220। তাহলে 100 টাকার উপরে যে সুদ পাবো সেটা এখানে আমি করতে পারি 1 টাকার উপরে 1 বছরের সুদ হবে 5,220 বাই 58,000। তোমাদের অনেকে বুঝতে সুবিধা হবে। তাছাড়া যদি আমি ডাইরেক্ট 100 করে দিই তাহলে বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। 100 টাকার উপরে যে সুদ পাওয়া যাবে সেটা হচ্ছে 5,220 বাই 58,000 × 100। এটা কিন্তু এই ইকুয়েশন, ঠিক আছে। এটা আমি মুখোমুখি করলাম, তোমাদের মুখোমুখি করা দরকার ছিল। এবার কী করলাম আমি, এটা ক্যালকুলেট করার জন্য আমি কী লাগালাম ডিজিটাল সাম। ডিজিটাল মানে হচ্ছে সাম অফ ডিজিট। অলরেডি ভিডিওতে পোস্ট করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। দেখো কী দেওয়া আছে, নিচে দেওয়া আছে 5 + 8 13, 13 মানে হচ্ছে 4, নিচে হচ্ছে 4। এটাকে আমি একটু হালকা মতো সিম্পলিফাই করে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যারা প্রথমবার দেখছো। তাহলে উপরে যেটা পাবো 5 2 7 2 9, উপরে 9, নিচে 4 × 1 মানে 9/4। আমি বলেছি নিচে যদি 4 থাকে তাহলে একে ক্যান্সেল করার জন্য উপর নিচে 7 দিয়ে গুণ করতে হবে। উপরে যদি 7 দিয়ে গুণ করি তাহলে কী পাবো দেখো 4 × 7, উপরে 9 × 7। 9 সাথে যা কিছু আমরা গুণ করি সে উপরে সবসময় 9 পাবো। নিচে কত হবে 4 × 7 28, 8 + 2 মানে 1, 9/1 মানে 9। মানে ডিজিটাল সাম যেটা পাবো সেটা হচ্ছে 9। তাহলে যে অপশনের মধ্যে ডিজিটাল সাম 9 পাওয়া যাবে সেটা সঠিক উত্তর হবে। এখানে মাত্র সিঙ্গেল ডিজিট দেওয়া আছে, একমাত্র একটাই দেওয়া আছে, সেটা হচ্ছে অপশান ডি 9%। ঠিক আছে, বাকি তোমরা গেলে এখানে ক্যালকুলেশন করতে পারো, ওই সেম রেটে দৌড়াতে পারো। আমি আসছি না, এরপর মুভ করো আমার পরের কোশ্চেনগুলো, দেখা যাক কী আছে পরের কোশ্চেন। তাহলে দেখা যাক পরের কোশ্চেন কী দেওয়া আছে। কোশ্চেন নম্বর 3, গীতেশ টুক আ লোন ফর 6 years at 5% সিম্পল ইন্টারেস্ট। গীতেশ একটা লোন নিয়েছিল 6 বছরের জন্য অ্যাট 5% সরল সুদের হারে। এখানে কিন্তু দেওয়া নেই পার অ্যানাম না পার মান্থ। যদি কিছু দেওয়া না থাকে তাহলে তোমরা অ্যাজুম করে নেবে যেটা হচ্ছে পার ইয়ার। ইফ টোটাল ইন্টারেস্ট পেড ওয়াজ 615 টাকা, যদি টোটাল থেকে ইন্টারেস্ট পে করতে হয় 615 টাকা, ক্যালকুলেট দ্য প্রিন্সিপাল, তাহলে আসল কত টাকা ছিল। আমি আরেকবার বলে দিচ্ছি, গীতেশ একটা লোন নিয়েছিল 6 বছরের জন্য 5% সরল সুদের হারে। তাকে যদি টোটাল ইন্টারেস্ট পে করতে হয় 615 টাকা, তাহলে বলতে হবে প্রিন্সিপাল কত টাকা। ঠিক আছে, দেখো রেট পার্সেন্টেজ দিয়ে কীভাবে করতে পারি আমরা। তাহলে কি বছরে যেটা সুদ সেটা হচ্ছে 5%, তাহলে 6 বছরের সুদ সেটা হবে 30%। ঠিক আছে, 30% সুদ দেওয়া আছে আমাদের, ইন্টারেস্ট সেটা হচ্ছে 615 টাকা। কম্পেয়ার করো, 30% সমান হচ্ছে 615, তাহলে বলতে হবে প্রিন্সিপাল। তোমাদের জানা আছে প্রিন্সিপাল অলওয়েজ টেকেন এজ 100%। সিম্পল ইন্টারেস্টের কোয়েশ্চেনে আমরা সবসময় প্রিন্সিপালকে ধরে থাকি, সেটা হচ্ছে 100%। তাহলে আমাদের কী দেওয়া আছে 30% সমান দেওয়া আছে আমাদের 615, 100% সমান কত, তাহলে এদিকে 3, এদিকে 10, এদিকে 615, 3 10/3 গুণ, তাহলে 615 10/3 গুণ, 615 × 10/3, 615কে যদি 3 দিয়ে ক্যান্সেল করা হয় তাহলে 3 2 6, 0 5 2 205, তার 0 2050, তাহলে অপশান বি। ঠিক আছে, দেখো আমি কীভাবে কী করলাম। আমাদের 1 বছরের যে রেট পার্সেন্টেজ সেটা হচ্ছে 5%, তাই 6 বছরের রেট পার্সেন্টেজ হবে 30%। আর ইন্টারেস্ট যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে আমাদের 615 টাকা। ঠিক, বলতে হবে প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল মানে হচ্ছে 100%। তাহলে 100% যেটা হবে সেটা কত হবে, কী করলাম আমি, দেখো 0 0 ক্যান্সেল, এর এদিকে 10/3 গুণ,
তাহলে এদিকেও 10/3 গুণ, তাহলে 615 ইন্টু 10/3 মানে 615/3 ইন্টু 10, 615কে যদি 3 দিয়ে ডিভাইড করা হয় তাহলে হবে 3 দুগুণে 6, 205 205 ইন্টু 10 মানে 2050। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। বাকি তোমরা যদি ফর্মুলা চাও, ফর্মুলা দেওয়া আছে সব কিছু। আয় আমাদের দেওয়া আছে 615, পি দেওয়া আছে আমাদের, না সরি পি বার করতে হবে, আয় দেওয়া আছে, পি বার করতে হবে, আর দেওয়া আছে, টি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে তোমরা সহজে এখান থেকে পেয়ে যাবে। আমি আর সেটা করছি না, এরপর মুভ করছি আমি পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো, খুব সুন্দর একটা কোশ্চেন দেওয়া আছে। কী দেওয়া আছে দেখা যাক। কোশ্চেন নাম্বার 4, মিনা টুক আ কার লোন ফর 2,75,000। মিনা একটা কার লোন নিয়েছিল 2,75,000 টাকার ফ্রম দ্য ব্যাংকের থেকে। সি পেড অ্যান্ড ইন্টারেস্ট অ্যাট 8% পার অ্যানাম, 8% সুদের হারে সে ইন্টারেস্ট পে করতো। অ্যান্ড সেটেল দ্য অ্যাকাউন্ট আফটার 3 ইয়ার্স, আমি 3 বছর পর অ্যাকাউন্ট সে সেটেল করে। অ্যাট দ্য টাইম অফ সেটেলমেন্টের সময় সি গেভ হার ওল্ড স্কুটার, তার ওল্ড স্কুটার দিয়ে দেয় টু দ্য ব্যাংকে, প্লাস 3,25,000 টাকা দেয়। হোয়াট প্রাইস ডিড দ্য স্কুটার ফেস, তাহলে সেই সময় স্কুটারের দাম ও কত পেয়েছিল। খুব সুন্দর একটা কোশ্চেন। কীভাবে কী করতে পারি আমরা, লোন যেটা নিয়েছিল সেটা ছিল 2,75,000, ইন্টারেস্ট হচ্ছে আমাদের 8% পার অ্যানাম। তার আমরা বলতে পারি ইন্টারেস্ট যেটা পাওয়া যায় সবসময় প্রিন্সিপালের উপর পেয়ে থাকে। তাহলে যে প্রিন্সিপালের উপর যদি ইন্টারেস্ট পাই, আমাদের যেটা সেটেলমেন্ট পিরিয়ড ছিল সেটা 3 বছর, তাহলে 3 বছর যে টোটাল ইন্টারেস্ট দিতে হবে সেটা হচ্ছে 24%। এক বছর ইন্টারেস্ট 8%, তাহলে 3 বছরের ইন্টারেস্ট হবে 24%। 24% যদি করা হয় তাহলে কত পাবো দেখো, 2,75,000, 100% 10% যদি আমাদের 27,500 হয়, তাহলে বলতে পারি 20% যেটা হবে সেটা হবে 55,000। 27,500 ডবল 55,000। ঠিক আছে, তাহলে 20% প্লাস 4%, 4% কত হবে 100%, 10%, 1% যদি আমাদের 750 টাকা হয়, তাহলে 4% যেটা হবে 4 ইন্টু 2,000 8,000, প্লাস 4 ইন্টু 750 3,000, তাহলে 8,000 প্লাস 3,000 11,000। টোটাল যে ইন্টারেস্ট সেটা হচ্ছে আমাদের 66,000, 55,000 প্লাস 11,000 সেটা হচ্ছে 66,000 টাকা। তাহলে টোটাল যে টাকা অ্যামাউন্ট পে করতে হতো 3 বছর পর সেটা হচ্ছে 2,75,000 প্লাস 66,000, 2,75,000 প্লাস 66,000। আমি এটা নিচ্ছি, তা টোটাল যে ইন্টারেস্ট পে করতে অ্যামাউন্ট পে করতে হবে সেটা হচ্ছে 2,75,000 প্লাস 66,000, 3 0 1 4 3, 3,41,000 টাকা তাকে দিতে হতো। কিন্তু কী করছে, সেটেলমেন্টের সময় সে দিয়েছে 3,35,000 টাকা প্লাস ওল্ড স্কুটার। তাহলে ওল্ড স্কুটারের জন্য কত পেয়েছে, তাহলে আমরা বলতে পারি যদি এর থেকে আমরা 3,35,000 3,35,000 মাইনাস করে দিই, তাহলে আমরা বলতে পারবো যে স্কুটারের জন্য যে দাম পেয়েছে সেটা হচ্ছে আমাদের 5 আর 6 11, ঠিক আছে 6,000 টাকা। তাহলে স্কুটারের জন্য যে দাম পেয়েছে সেটা হচ্ছে 6,000 টাকা। তোমরা এভাবে করতে পারো। দেখো কীভাবে আমি কী করলাম, রেট পার্সেন্টেজ 8% পার অ্যানাম, তাহলে টোটাল যে ইন্টারেস্ট সেটা হচ্ছে 3 বছরের 24%, 2,75,000 24%। আমি এখানে করে দিচ্ছি একবার। আমাদের জানা আছে প্রিন্সিপাল যেটা হয় সেটা সবসময় হয় 100%। ঠিক আছে, এখান থেকে আমরা বলতে পারি এক ঘর যদি শিফট করে তাহলে পাবো 10%, আর যদি আমরা আরেক ঘর শিফট করি তাহলে পাবো আমরা 1%। আমাদের দরকার 24% কত, তাহলে 10% হচ্ছে 27,500, 20% যেটা হবে সেটা হবে 27,500 ডবল, তাহলে হবে আমাদের 55,000। তাহলে 20% যেটা হচ্ছে আমাদের 55,000 প্লাস 4% কত হবে দেখো, 1% যদি আমাদের 750 হয় তাহলে 4% হবে 4 ইন্টু 2,000 8,000, প্লাস 4 ইন্টু 700 প্লাস 4 ইন্টু 50 200, তাহলে 3,000। এটা হচ্ছে 3,000। তাহলে হচ্ছে আমাদের 11,000, 8 আর 3 11,000, তাহলে হচ্ছে আমাদের 66,000। তাহলে 24% সমান হচ্ছে আমাদের 66,000, যেটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট পেয়েছি আমরা 24%। অ্যামাউন্ট যেটা তাহলে পে করতে হবে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, তাহলে আমরা বলতে পারি অ্যামাউন্ট যেটা হবে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট 2,75,000 প্লাস 66,000, তাহলে যোগ করে যদি করা হয় তাহলে পাবো 3,41,000। ঠিক আছে, তাহলে 3 বছর পর যদি সেটেলমেন্ট করতে যেত তাহলে তাকে 3,41,000 দিতে হতো, কিন্তু দিয়েছে কত 3,35,000 প্লাস স্কুটার। তাহলে আমরা বলতে পারি স্কুটার যেটা দাম সেটা 3,41,000 মাইনাস 3,35,000 সেটা হচ্ছে 6,000 টাকা। ঠিক আছে, এভাবে করতে পারতেন। তোমরা যদি চাইতে ফর্মুলা দিয়ে করবো তাহলে ফর্মুলা দিয়ে করতে পারতেন। আমি বলে দিচ্ছি হালকা মতো, দেখো তাহলে আমাদের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে ইন্টারেস্ট, সেটা হচ্ছে পি আর টি বাই 100। পি দেওয়া আছে 2,75,000, আর দেওয়া আছে 5, টি দেওয়া আছে 6। ক্যালকুলেট যদি করা হয় তাহলে তোমার এখান থেকে ইন্টারেস্ট যেটা পেতে সেটা হচ্ছে 66,000। তাহলে অ্যামাউন্ট যেটা দিতে হতো সেটা হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, সেটা হচ্ছে 3,41,000
আর কি দরকার আমাদের, স্কুটারের দাম কত পেয়েছিল, তাহলে ওর থেকে যদি 3,35,000 বিয়োগ করতাম তাহলে আমরা পেয়ে যেতাম, সেটা হচ্ছে স্কুটারের দাম, সেটা হচ্ছে 6,000। তাহলে অপশান বি হচ্ছিল সঠিক অ্যান্সার। ঠিক আছে, এরপর আমরা মুভ করবো পরের কোশ্চেন নাম্বার 5। দেখা যায় কোশ্চেন নাম্বার 5 কী দেওয়া আছে। তাহলে দেখো কোশ্চেন নাম্বার 5 কী দেওয়া আছে, রিতা ইনভেস্টেড আ সাম অ্যাট 2.5% ফর 4 ইয়ার্স। রিতা ইনভেস্ট করেছিল কিছু টাকা 2.5%-এর রেটে ফর 4 ইয়ার্স, 4 বছরের জন্য। সীতা ইনভেস্টেড দ্য সেম অ্যামাউন্ট, সীতাও ওই সেম অ্যামাউন্ট ইনভেস্ট করে অ্যাট দ্য সেম রেট, ওই সেম রেট মানে 2.5%-এর রেটে ফর 6 ইয়ার্স, 6 বছরের জন্য। তাহলে বলতে হবে হোয়াট ইজ দ্য রেশিও অফ সিম্পল ইন্টারেস্ট আর্নড বাই সীতা টু দ্যাট আর্নড বাই রিতা। তাহলে সিম্পল ইন্টারেস্টের রেশিও কত হবে সীতার সাথে রিতার। তাহলে আমাদের যদি রিতার ধরি, তাহলে রিতার যেটা সিম্পল ইন্টারেস্ট হবে সেটা যদি ধরলাম আমি P1 R1 T1, P1 সেম দেওয়া আছে তাহলে ক্যান্সেল হয়ে যাবে, R1 সেম তাহলে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে যাবে আমাদের T1 আর T2। ঠিক আছে, তাহলে আমি এখানে একবার বলে দিচ্ছি তোমাদের, চাইলে তোমরা করতে পারো। রিতার সাথে সীতার সাথে রিতা, তাহলে সীতার হবে আমাদের 6, 6 4 মানে 3 2, অপশান হবে এ। ঠিক আছে, আমি আসছি, দেখো কী করলাম। রিতার যেটা ইন্টারেস্ট পাওয়া যাবে সেটা ধরলাম আমি I1 সমান হবে P1 R1 আর T1। এটা আমি রিতা করলাম, আরটা হচ্ছে আমাদের সীতা, ইন্টারেস্ট অফ সীতা, সেটা হচ্ছে P2 R2 আর T2। কারণ আমাদের কী দেওয়া আছে, সীতার সাথে আমাদের রিতা সিম্পল ইন্টারেস্টের রেশিও কত হবে, তাহলে বলতে পারি সেটা হচ্ছে P2 R2 আর T2 বাই P1 R1 T1। ঠিক আছে, এখান থেকে P2 P1 ক্যান্সেল, কারণ কি P1 সমান P2 দেওয়া আছে, R2 R1 ক্যান্সেল, কারণ R1 সমান R2 দেওয়া আছে, তাহলে হবে T2 বাই T1, T2 বাই T1। সীতার টাইম হচ্ছে 6 আর এর টাইম হচ্ছে আমাদের 4, তাহলে 3/2। বাকি তোমাদের জানা আছে ইন্টারেস্ট যেটা হয় I, সেটা হয় প্রপোর্শনাল টু P আর T, I প্রপোর্শনাল টু P আর T। যদি আমাদের এর থেকে অনেক কোশ্চেন হয়, যদি I সমান আমাদের কনস্ট্যান্ট কোথাও দেওয়া থাকে, I সমান যদি কনস্ট্যান্ট হয় সেক্ষেত্রে P যেটা হয় সেটা হয় প্রপোর্শনাল টু ইনভার্স প্রপোর্শনাল টু 1/RT, কিংবা P প্রপোর্শনাল টু 1/RT, কিংবা P ইনভার্স প্রপোর্শনাল টু RT। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের খুব বেশি দরকার, এর থেকে পরীক্ষাতে অনেক কোশ্চেন দেওয়া থাকে। P প্রপোর্শনাল টু 1/RT যদি আমাদের ইন্টারেস্ট সেই সময় কনস্ট্যান্ট থাকে তবে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমি পরের কোশ্চেন কী দেওয়া আছে দেখো, কোশ্চেন নাম্বার এবার হবে আমাদের 6। আজকে দেখো কোশ্চেন নাম্বার 6 কী দেওয়া আছে আমাদের, M borrowed money for 1 year at certain simple interest, certain rate of simple interest। M কিছু টাকা ঋণ নিয়েছিল 1 বছরের জন্য কিছু পার্সেন্ট সরল সুদের হারে, বাট দ্য রেট ওয়াজ ইনক্রিজ টু 2%, কিন্তু রেটের পার্সেন্টেজ 2% বেড়ে যাওয়ায় হুইচ অ্যামাউন্টেড টু 120 রুপিস, যার অ্যামাউন্ট হচ্ছে 120 রুপিস। তাহলে বলতে হবে ফাইন্ড দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট, তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত ছিল, মানে প্রিন্সিপাল কত টাকা নিয়েছিল ধার। তাহলে সিম্পল আমাদের দেওয়া আছে রেটের অ্যামাউন্ট যেটা বাড়ছে সেটা হচ্ছে 2%, যার ভ্যালু দেওয়া আছে আমাদের 120, তাহলে 2% সমান হচ্ছে 120, 1% সমান হচ্ছে 60। তোমাদের জানা আছে প্রিন্সিপাল যেটা হয় সেটা হচ্ছে অলওয়েজ 100%, তাহলে 100% যেটা হবে সেটা হচ্ছে 60 × 100, সেটা হচ্ছে অপশন সি 6000। ঠিক আছে, আমি বলে দিচ্ছি একবার দেখো, 2% যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে আমাদের 120 রুপিস, 1% যেটা হবে সেটা হবে 100 রুপিস, 60 রুপিস। তাহলে আমাদের প্রিন্সিপাল সেটা হচ্ছে 100, তাহলে হবে 60 × 100, সেটা হচ্ছে আমাদের 6000। ঠিক, এরপর আসছে কোয়েশ্চেন নাম্বার আমরা 7। ক্যালকুলেট দ্য সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ কত হবে সেটা ক্যালকুলেট করতে বলা আছে। ইফ যদি 28 টাকা ইজ ইনভেস্টেড ফর 10 ইয়ার্স, যদি 28 টাকা আমাদের ইনভেস্টেড করা হয়ে থাকে 10 বছরের জন্য অ্যাট এ রেট অফ 5% পার অ্যানাম, যদি 5% সুদের হারে 28 টাকা আমরা 10 বছরের জন্য ইনভেস্ট করি, তাহলে বলতে হবে সিম্পল ইন্টারেস্ট কত হবে। তাহলে তোমাদের জানা আছে সিম্পল ইন্টারেস্ট I সমান PR/100, সেখান থেকে করতে পারো, আমি সেটা করছি না। আমি যেটা করবো সেটা হচ্ছে রেট পার্সেন্টেজ। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুর সাথে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করো। দেখো কী দেওয়া আছে, রেট পার্সেন্ট দেওয়া আছে 5% পার অ্যানাম, মানে 1 বছরের সুদের হার হচ্ছে 5%। আমি যদি 10 বছর রাখি তাহলে যে সুদের পার্সেন্টে পাওয়া যাবে সেটা হচ্ছে 50%, তাহলে ইন্টারেস্ট যেটা হবে সেটা 50%। আমাদের জানা আছে প্রিন্সিপাল হচ্ছে অলওয়েজ 100%, 100% সমান হচ্ছে 28 টাকা, 50% সমান হবে 1800 অর্ধেক, সেটা হচ্ছে 900 টাকা, সেটা হচ্ছে অপশান এ। ঠিক আছে, এভাবে করতে পারতে।
বাকি তোমার যদি ফর্মুলা চাও সব কিছু দেওয়া আছে, পি দেওয়া আছে, আর দেওয়া আছে, টি দেওয়া আছে, তোমাদের দরকার সিম্পল ইন্টারেস্ট সেটা আই, তোমরা ইজিলি ক্যালকুলেট করতে পারো। বাকি আমি যেটা করলাম বলে দিচ্ছি একবার আমি, রেট পার্সেন্টেজ 5% পার অ্যানাম, 10 বছরের যেটা সুদ হবে সেটা হচ্ছে 50%, সুদের হার 50%, সেটা সমান আমাদের কত হবে, কী দেওয়া আছে আমাদের, প্রিন্সিপাল দেওয়া আছে, প্রিন্সিপাল আমাদের জানা আছে 100% সমান 1800 দেওয়া আছে, 50% হচ্ছে এর অর্ধেক, তাহলে হচ্ছে 900 টাকা। ঠিক আছে, আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন নাম্বার 8। বলা আছে মিস সুস্মিতা বরোড 900 রুপিস অ্যাট 6% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট। যদি মিস সুস্মিতা 900 টাকা ঋণ নিয়ে থাকে 6% সরল সুদের হারে, হোয়াট অ্যামাউন্ট উইল সি পে, কত টাকা তাকে পে করতে হবে, অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মানে হচ্ছে সুদাসল, হোয়াট অ্যামাউন্ট উইল সি পে টু ক্লিয়ার হার ডেট আফটার 4 ইয়ার্স। তার যদি তাকে ঋণ 4 বছরের পর ক্লিয়ার করতে হয় তাহলে কত টাকা পে করতে হবে, মানে অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। এর সমত এর আগে ভিডিওতে আমি এই টাইপের দুটো কোয়েশ্চেন করেছি, তোমরা ইজিলি করতে পারো যদি ভিডিওটা দেখে দেখো। তবে কী দেওয়া আছে আমাদের, রেট পার্সেন্টেজ সে হচ্ছে 6% পার অ্যানাম, 4 বছর যেটা দিতে হবে সেটা হচ্ছে 24%, তাহলে অ্যামাউন্ট হচ্ছে 124%, তাহলে 124% সমান কত হবে, আমার কী দেওয়া আছে, প্রিন্সিপাল 100% সমান হচ্ছে 900, 124% সমান হচ্ছে কত, এটা কিন্তু তোমরা সহজে মুখে করতে পারবে না। তার জন্য আমি কী বলছিলাম, সবসময় দরকার আমাদের সেটা হচ্ছে রেট পার্সেন্টেজ মানে 6% পার অ্যানাম, এটা আমাদের দেখো ফ্র্যাকশনে, তাহলে 6% মানে হচ্ছে 6/100, যদি 5 দিয়ে ক্যান্সেল করি আমরা তাহলে হচ্ছে 2 দিয়ে ক্যান্সেল করলাম সেটা হচ্ছে 3/50, তাহলে 3/50 মানে 50 টাকা যদি রাখা হয় সুদ পাবো 3 টাকা 1 বছরে, কিন্তু রেখেছি কত বছর আমরা 4 বছর, তাহলে 50 টাকা রাখলে পরে সুদ যেটা পাবো সেটা হচ্ছে 12 টাকা, তাহলে অ্যামাউন্ট যেটা হবে 62। কী দেওয়া আছে আমাদের, 50 এখন দেওয়া আছে, 50 সমান হচ্ছে 900, 50 সমান যদি 900 হয় 0 0 ক্যান্সেল, 1 সমান হচ্ছে আমাদের 18, তাহলে 62 সমান কত হবে, 62 × 18, তাহলে বলতে পারি 62 × 20 - 2, 62 × 20, 62 ডবল হচ্ছে 124 মানে 1240 মাইনাস হচ্ছে আমাদের 124, 1240 থেকে আমাদের মাইনাস করতে হবে সেটা হচ্ছে 124, তাহলে 1240 থেকে আমরা 100 বিয়োগ করলে পাবো 1140, 1140 থেকে যদি আমরা 24 বিয়োগ করি তাহলে 1140 থেকে 20 বিয়োগ করলে 1120, আর 4 বিয়োগ করলে 1116, তাহলে অপশন হবে সি। ঠিক আছে, দেখো আমি কী করলাম আমি তোমাদের একবার বলে দিচ্ছি, তোমরা কী করতে পারো যদি পার্সেন্টেজ আর নিয়ে করতে পারো, এটা করতে চাও কীভাবে, দেখো রেট পার্সেন্টেজ 6% পার অ্যানাম, তাহলে 4 বছরের যেটা ইন্টারেস্ট সেটা হবে 24%। আমাদের কী দরকার, অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মানে 100% প্লাস 24% মানে 124% সমান কত, এটা আমাদের চেয়েছে। ঠিক আছে, কী দেওয়া আছে আমাদের, 100% সমান দেওয়া আছে, কারণ কি প্রিন্সিপাল আমরা যেটা ধরে থাকে সেটা হচ্ছে 100%, তাহলে 100% সমান আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে 900, 124% সমান কত, এখানে তোমরা ক্যালকুলেট করলে পেয়ে যেতে। বাকি আমি কী করলাম, রেট পার্সেন্টেজ দেওয়া আছে 6% মানে হচ্ছে 6/100 মানে হচ্ছে 3/50, তার মানে বলতে পারি যদি 50 টাকা আমি রেখে থাকি 1 বছরের সুদ পাবো 3 টাকা, 50 টাকা রাখলে পরে 1 বছরের সুদ পাবো 3 টাকা, আমরা টাকাটা শোধ করছি 4 বছর পর, তাহলে 4 বছরের যে সুদ দিতে হবে সেটা হচ্ছে 3 × 4 সেটা হচ্ছে 12। ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল হচ্ছে 50, ইন্টারেস্ট হচ্ছে 12, তাহলে অ্যামাউন্ট যেটা হবে সেটা হচ্ছে 62, অ্যামাউন্ট হচ্ছে আমাদের 62, এটা আমাদের চেয়েছে কত হবে। কী দেওয়া আছে, 50 সমান আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে 900, 0 0 ক্যান্সেল, 1 সমান 18, 1 সমান যদি 18 হয় 65 সমান কত হবে, তাহলে হচ্ছে সেটা হচ্ছে 62 × 18। ঠিক আছে, কীভাবে করলাম আমি, 18কে ধরলাম আমি 20 - 2, তাহলে 62 × 2 হচ্ছে 124 মানে 1240 মাইনাস 62 × 2 হচ্ছে 124, 1240 থেকে যদি 100 মাইনাস করি তাহলে হবে 1140, 1140 থেকে 20 বিয়োগ করলে 1120, 1120 থেকে 4 বিয়োগ করলে 1116। ঠিক আছে, এই ছিল অপশান সি, সেটা হচ্ছে 1116। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে, সেই ভিডিওতে আমরা সিম্পলি যতগুলো কোয়েশ্চেন থাকবে সবগুলো কিন্তু ক্লিয়ার করে নেবো। তো আজকের মতো গুড বাই।